হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। যারা কোয়েল পাখি পালন করেন ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন। সো আমার হাতে দেখতে পারতেছেন এটা কলমি শাক। ওকে, সো যারা বাসা বাড়িতে 2-4 পিস কোয়েল পাখি পালন করেন ডিমের জন্য, বাসার চাহিদা পূরণ করার জন্য অনেকেই 4-5 পিস কোয়েল পাখি পালন করেন এবং অনেকেই খামার করেন। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন আমার কোয়েল পাখিতে অলরেডি ডিম পাড়ে রাখছে এবং আমি আমার কোয়েল পাখির কিভাবে খাবার ম্যানেজমেন্ট করি সেটাও আপনাদের বলবো। আমি কিন্তু এদের খেতে দিই লেয়ার লেয়ার অন আর সোনালি স্টার্টার মিক্সড করে খেতে দিই। ওকে, মানে মিক্সচার করে খেতে দিই লেয়ার লেয়ার অন আর সোনালি স্টার্টার। এবং মাঝে মধ্যে কিন্তু শাক সবজিও খেতে দিই এবং শাক সবজি খেতে দিলে কিন্তু খাবারও আপনাদের কম খেতে দিতে হবে, ঠিক আছে? যদি নিয়মিত খেতে দেন শাকসবজি তাহলে খাবারও কম খেতে দিতে হবে, কারণ খাবারের দাম প্রচুর। সো শাকসবজি খাওয়ালে কিন্তু অনেকটা মনে করেন যে ভালো হবে আপনাদের, তাহলে খাবার খরচটাও কমে যাবে এবং কোয়েল পাখি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন পাবে সব দিক থেকে। এইখানে দেখেন যে আমি পাখিদের কিন্তু এই যে শাকের যে থলিটা এটা এখানে বেঁধে দিছি, ঠিক আছে? এইভাবে দিবেন, আপনারা টুকরো টুকরো করে কেটে দিবেন না এদের খেতে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এরা ছড়ায় কিন্তু, পাওয়া দিয়ে ছড়াবে। আর এইভাবে খেতে দিলে কিন্তু কোনোভাবে ছড়াতে পারবে না। আর এই শাকগুলো কিন্তু ওরা খেয়ে ফেলায়, প্রচুর পরিমাণে শাক সবজি খায় কিন্তু জাপানি কোয়েল পাখিগুলো। আপনারা খেতে দিলে বুঝতে পারবেন যারা এখনো দেননি খেতে, এবং যারা দিচ্ছেন তারা তো জানেন প্রচুর পরিমাণে শাক সবজি মানে এরা চাহিদা এদের, এবং প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই শাকসবজিগুলোই, পুঁই শাক, তারপরে আপনার কলমি শাক। ওকে, সো এটা কলমি শাক। সো দেখেন আমি এখানে বেঁধে দিছি এবং তারা খাচ্ছে এক জায়গায় যে, এবং এখানে দেখেন যে ডিম পাড়ে রাখছে অনেকগুলো। সো আশা করি বুঝতে পারছেন সবাই। এইভাবে খাওয়ালে আপনাদের ওষুধ খেতে দিতে হবে না যারা 2-4 পিস কোয়েল পাখি পালন করেন, যদি এরকম কলমি শাক খেতে দেন সপ্তাহে 2-3 বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাই বাই, টাটা, টেক কেয়ার।